আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয়পত্র বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট ১৩টি বিষয় থাকবে। এই যে মোট ১৩টি বিষয়, ১১০০ নম্বরের পরীক্ষা হবে। আজকে আমরা আরবি দ্বিতীয়পত্র নিয়ে আলোচনা করব। আরবি দ্বিতীয়পত্রে ১০০ নম্বর থাকবে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। দেখতে পাচ্ছ দাখিল ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর। তো এখানে দেখো আরবি দ্বিতীয়পত্র দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য এখানে যে এভাবে ১০০ নম্বর বন্টন করেছে, তোমাদের সেভাবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে। এই যে দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন এবং সংশোধিত অর্থাৎ নতুন করে এটি প্রকাশ করেছে, সংশোধন করা হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের। তো এখানে দেখো আরবি দ্বিতীয়পত্রের তোমাদের আল কওয়াইদুস সরফ ওয়ান নাহু, মানে সরফ এবং নাহুর অংশ। এখানে দেখো ৩৫, আর এটা হচ্ছে ৩টা থেকে ৫টা থেকে ৩টার উত্তর করতে হবে। এখানে আমি তোমাদের সুবিধার্থে অর্থ দেখাচ্ছি, এখানে লক্ষ্য করো। দেখো তোমাদের সুবিধার্থে অর্থ সহ লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। এখানে ব্যাকরণ থেকে রয়েছে, ব্যাকরণ বিভাগ থেকে আর আকার বিদ্যা বিভাগ থেকে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ৫টি থেকে ৩টে উত্তর করতে হবে, একটা ৫ করে। ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তর ৬টি থেকে ৪টি উত্তর করতে হবে, ৪ 5 5 করে। ব্যাকরণ দেখো, এরপরে ব্যাকরণ সম্পর্কিত প্রশ্ন উত্তরের জন্য ৫টির উত্তর করতে হবে, ৮টি ৫ করে, ৫ ৫ ২৫। এখানে ভিতরে থাকবে হয়তো সর্বনাম অনুসারে তোমার ক্রিয়া সংযোজন করা বা নিবন্ধ মানে নিবন্ধ বের করা বা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বের করা অথবা বাক্য সংশোধন করা অথবা বাক্য গঠন করা। হ্যাঁ, এই যে এরপরে অনুবাদ অংশের মধ্যে রয়েছে, এখানে দেখো ৪০ নাম্বার আরবি থেকে বাংলা অনুবাদ, ৮টি থেকে যে কোনো ৫টির উত্তর করতে হবে। এরপর ১টা ২ করে আরবি অনুবাদ করতে হবে, ৮ থেকে ৫টি যে কোনো ৫টি ১টা ২ করে। এরপর হচ্ছে সিটি হবে ২টা থেকে ১টা। এরপর হচ্ছে রচনা, হ্যাঁ রচনা লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে ১০। এইভাবে করে তোমাদের বা আরবি দ্বিতীয়পত্র বিষয়ে বন্টন করেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমরা যারা মাদ্রাসা থেকে ষষ্ঠ শ্রেণীতে আছো ২০২৫ সালে, তোমাদের জন্য শুভকামনা। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।